হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে আবার উপস্থিত হলাম। আমি মোহাম্মদ আবু রায়হান। আপনাদেরকে রহস্যরাজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগত। তো বন্ধুরা, আমরা অনেক দিন থেকে ভিডিও ছাড়তে পারিনি আমাদের একটি সমস্যার কারণে। তো যাই হোক, সেই সমস্যাগুলো কাটিয়ে আবারও আপনাদের মাঝে নতুনভাবে উপস্থিত হলাম। গল্পটি যার কাছ থেকে শুনেছিলাম সেই ছিল সাক্ষী, এবং ঠিক যেভাবে শুনেছি ঠিক সেভাবে আপনাদের কাছে আমি উপস্থাপনা করতেছি। তো চলুন ঘটনাটি শুরু করা যাক। সাল ছিল 2005। ছেলেটির বাড়ি ছিল বগুড়া জেলায় সদর থানা। ছেলেটি ছোট থেকে যখন জন্ম নেয় সে স্বাভাবিক ছিল, এমনকি আস্তে আস্তে যখন বড় হয় তখনও সে স্বাভাবিক ছিল। ছেলেটির নাম ছিল সবুজ। যখন বয়স 7 কিংবা 8 তখন থেকে তার মানসিক ভারসাম্যহীন আস্তে আস্তে হতে লাগে। তার চলাফেরা আস্তে আস্তে 8-10টা ছেলের থেকে ভিন্ন ধরনের হয়। তো এই জিনিসটা তার বাবা মা আস্তে আস্তে লক্ষ্য করে এবং দেখে তার ছেলে খেলাধুলা করে না, চলাফেরা অন্য ধরন, দিন দিন বদমেজাজি হয়ে যায় এবং তার 8-10টা ছেলের থেকে চলাফেরা একদম ভিন্ন। তো একদিন তারা ঠিক করে যে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হোক। তো যখন তারা তার সন্তানকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার পর সে ডাক্তার দেখে এবং পরীক্ষা নিরীক্ষা করার পর বলে এটা মানসিক ডাক্তারের কাছে নিয়ে যায়, এটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তার পরের সপ্তাহে সেই ছেলেটিকে মানসিক ডাক্তারের কাছে নেওয়া হয়। তো মানসিক ডাক্তার যখন তার এই সম্পূর্ণ তার মা এবং বাবার কাছ থেকে সব কিছু শোনে, তো তারপরে তাকে কিছু ওষুধ লেখে এবং সেখান থেকে ট্রিটমেন্ট শুরু হয়। তো এরই মধ্যে মনে করেন যে এই ওষুধ খাওয়া দাওয়া করে এবং সে আস্তে আস্তে ট্রিটমেন্ট নেয়, চিকিৎসা হয়, কিন্তু ইমপ্রুভ হয় খুব অল্প অল্প। তো আস্তে আস্তে সেই ছেলেটি বড় হয় এবং ডাক্তার বলতে যে ধীরে ধীরে এই ছেলেটা ইমপ্রুভ হবে, ব্রেনে একটু সমস্যা হয়ে গেছে, তো যার কারণে একটু সময় লাগবে। তার বাবা মা ঠিক সেইভাবে ওষুধ বড়ি খাওয়ায়। তো এর মধ্যে মাঝে মাঝে যে ঘটনাগুলো ঘটতো, ঘরের মধ্যে ছেলে আসে, দেখলো যে তার বাবা মা ঘরের মধ্যে ঢুকছে, অথচ পরে যায় দেখে নাই। অথবা এমন এইরকম হয় যে তার মা ডাকতেছে কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যায় না। এইরকম মাঝে মাঝে অলৌকিক ঘটনাগুলো ঘটে। তো আস্তে আস্তে এরকমভাবে তার বাবা মা ধীরে ধীরে মানে নেয়। তার পরিবারে একটা সমস্যা হচ্ছে কি, যেই দিন তার পরিবারে গরুর গোশত আনতো সেই ছেলের পরিবর্তনটা বিশেষ করে বেশি হতো। ঠিক এরকম করতে করতে প্রায় ছেলেটির বয়স যখন 10 বছর হয়ে যায়, 10-11 বছর হয়, তখন তার বাবা মা হঠাৎ করে একদিন লক্ষ্য করে যে তার বাড়িতে যখনই গরুর গোশত আসে তখনই সেই ছেলেটার জেদ বেশি হয় এবং সেই পরিবারে খুবই জেদি হয়ে ওঠে, ভাঙচুর করে, মারামারি করে, গন্ডগোল করে, এই ধরনের পরিবর্তনগুলো তার বেশি হতো। আর তার গলার সাউন্ড এবং ভয়েস পরিবর্তন হতো। তার বাবা এই জিনিসটা যখন গরু গোশত আনে তখন সেই জিনিসটা ভালোভাবে লক্ষ্য করে যে আসলে যখনই তার বাড়িতে গরু গোশত আসে তখনই তার ছেলের মধ্যে এই পরিবর্তনগুলো ঘটে। কিন্তু অন্যান্য দিন যখন তার পরিবারে মাছ, নিরামিষ, ভর্তা এই ধরনের যদি হয় তাহলে সেই দিন সেই পরিবারটা খুব ঠান্ডা থাকে। তো সেই দিন তার বাবা ভালোভাবে একদম লক্ষ্য করে দেখে যে আমি যখন গরু গোশত আনি ঠিক তখনই আমার সন্তানের ভিতর কেন এত পরিবর্তন হয়। এই বিষয়টা তার বাবা গভীরভাবে লক্ষ্য করে এবং উপলব্ধি করে। সেই দিন শুক্রবারে আসরের নামাজের সময় তার বাবা হুজুরকে বলে যে হুজুর আমার বাড়িতে একটু যাবেন। তো বলতেছে কেন, কি সমস্যা? তো বলতেছে যে এই জিনিসটা এতদিন থেকে ঘটে আসতেছে, আমি কখনো লক্ষ্য করিনি এবং গভীরভাবে উপলব্ধি করিনি, কিন্তু আজকে যে জিনিসটা আমি দেখলাম বা গভীরভাবে উপলব্ধি করলাম, যার কারণে আমি আপনাকে আমার বাড়িতে ডাকতেছি। তো এই কথা বলার পর সে হুজুরটা তার সঙ্গে 1 পা 2 পা করে তার বাড়ির দিকে যখন এগাতে লাগলো তখন সেই ছেলেটা বুঝতে পারে যে তার বাড়ির দিকে এই প্রথম কোনো একটি হুজুর আসতেছে। তো যখন সে হুজুরটা যখন 1 পা 2 পা করে যখন তার বাড়িতে গেল, যাওয়ার পর হুজুর বাড়ির বারান্দায় যখন বসলো, বসার পর সেই ছেলেটা আর বাইরে ঘর থেকে আর বের হয়নি। তো তখন বলে যে হুজুরে কেন আনা হয়েছে? তার বাবা আবারও অবাক হয়ে যায়, হুজুর আসলে সে জানলো কি করে, সে তো ঘরের মধ্যে, আর হুজুরকে আমি বাইরে বসতে দিই, সে বুঝতে পারলো কি করে? এ কথাটা যখন বলার পর তার মা এবং তার বাবা দুইজনে অনেক কষ্ট করে বাইরে নিয়ে আসার পর সে হুজুর দেখার পর হুজুরেরও বুঝতে বাকি রইল না যে আসলে তার ছেলের কাছে একটা বদমাইশ জিন আছে। তো যখন সে সন্তানকে যখন বাইরে নিয়ে আসে, সেই চেয়ারে যখন বসানোর পর তার মাকে বলে যে আপনি কাঁচের গ্লাসে 1 গ্লাস পানি আমাকে দেন। এ কথা বলার পর তার মা দৌড়ে যায় টিউবওয়েলের পাড় থেকে পানি নিয়ে হুজুরের হাতে দেয় এবং যখন সে পানিটা হুজুর দোয়া করে যখন ফু দেয়,
সঙ্গে সঙ্গে তার হাত একদম এরকমভাবে কাঁপা শুরু হয়ে যায় এবং সে পানির গ্লাসটা থরথর 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 করে কাঁপে। যখন সে পানির গ্লাসটা যখন কাঁপাকাঁপি করে তখন হুজুর বুঝতে পারে যে এই জিন যেন তেন জিন না। যখন হুজুর সেই পানিটা নিয়ে তার মুখ চোখে এবং গা মাথায় যখন পানি ছিটায় দেয় তখন সে খুবভাবে রাগান্বিত হয়ে যায় এবং তখন হুজুর বলে, আমি যা বলেছি সেটার উত্তর আমাকে দাও, তুমি এর কাছে কেন আসছো? তখন সে বলে যে আমি আজ থেকে নেই, আমি সেই ছোটবেলার থেকে এর কাছে আছি, একে আমি কখনো ছেড়ে যাব না, একে আমি নিয়ে যাব আমার দেশে। যখন এর 18 বছর পূরণ হবে তখন আমি একে নিয়ে চলে যাব। তখন বলে না, এটা কিছুতেই সম্ভব না। সে জিনটি বলে যে আপনি যতই চেষ্টা করেন আমি কখনোই শরীর থেকে যাব না, আর যদি বেশি জেদ করেন তাহলে এই ছেলেকে আমি এমন ক্ষতি করব যা কখনো আপনারা ভাবতেও পারবেন না। হুজুর বলে যে আমি থাকতে সেটা কখনোই হতে দেব না। এ কথা বলার পর সে জিনটিকে ছাড়ে নেয় এবং একটি তাবিজ দেয়। সে তাবিজটি ডান হাতে বাঁধতে বলে এবং বলে যে এর দিকে একটু নজর রাখেন, বেশ কিছুদিন একটু নজরে রাখবেন। এই ছেলেটির শরীরে যে তাবিজটা আছে সেটি তাবিজটা 6 মাস পর পর পরিবর্তন করতে হয়, কেননা সে ছোট মানুষ, চলাফেরাত অনেক ভুল থাকে, ঘোরাফেরা অনেক ভুল থাকে, তাকে তো আর সবভাবে বারণ করা যায় না। তো যার কারণে সে তাবিজটা নষ্ট হওয়ার আগেই সে তাবিজটা পরিবর্তন করে দেয়। তো এইরকমভাবে করতে করতে বছর 2-3 বেশ ভালোই চলে। তো হঠাৎ করে তার বাবা মা সে তাবিজ পরিবর্তনের কথা ভুলে যায় এবং এরই মধ্যে যে ঘটনাটি ঘটে একদম মনে করেন যে শুনলে গা শিরে উঠবে। তো হঠাৎ করে সেই তাবিজটি তার নষ্ট হয়ে যায়, হওয়ার কারণে তার বাবা মাও অতটা গুরুত্ব দিতে পারে না। তো একদিন সেই ছেলেটি পিকনিকের উদ্দেশ্যে বের হয়ে যায় সন্ধ্যার দিকে। তো তার বাবা মাকে বলে যায় যে আমার ফিরতে একটু রাত হবে, আমি আমার বন্ধুদের সঙ্গে পিকনিক খেতে যাচ্ছি। এই কথাটা বলার পর সে চলে যায়। তো সেই দিন সেই রাতে পিকনিক খেয়ে আসার সময় রাত তখন বাজে আনুমানিক 10টা, 10:30। সে রাতে একা একই পথ চলে আসতেছে। তো যখন সে মাঝামাঝি বাড়ির কাছাকাছি চলে আসবে তার ডানে বাঁয়ে কিছু ঝোপালো জঙ্গল ছিল। সে জঙ্গলের সাইডে কিছু ছিল গাবারি এবং পচা পানির ড্রেন ছিল, বাঁশের, তো এই ধরনের জঙ্গলগুলো ছিল। তো যখন সে একাকী আসতেছে মনে হচ্ছে যে তাকে কেউ ফলো করতেছে। সে যখন এক ধাপ দিচ্ছে মনে হচ্ছে তার কাছে আরও কাছে কেউ আকৃষ্ট হচ্ছে, তাকে মনে হয় তার শরীরে কেউ যেন প্রবেশ করার চেষ্টা করছে। সে এইরকমভাবে একটা কেমন যেন একটা ভীতু হয়ে গেছে, তার শরীর মনে হচ্ছে ঘামে ধুয়ে পড়ে গেছে। তো এই ভয়ের মাঝখানে বেশ কিছু দূর যাওয়ার পর সেই ছেলেটি হঠাৎ করে উধাও হয়ে যায়। উধাও হওয়ার পরে তারপর আর কোনো খোঁজ পাওয়া যায় না। পরের দিন সকালে তার বাবা মার ঘুম ভাঙে, দেখে সেই সন্তান আসেনি। বাড়িতে যখন আসেনি তার বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলে খোঁজার চেষ্টা করে, আস্তে আস্তে পাড়া প্রতিবেশী সবাই খোঁজার চেষ্টা করে। খুঁজতে খুঁজতে এক পর্যায়ে সেই ড্রেনের ধারে পচা জঙ্গলের ধারে যায় দেখে একটা মানুষ এইরকমভাবে উপুর হয়ে পড়ে আছে। তখন সেটা দেখে চিৎকার আর চেঁচামেচি শুরু হয়ে যায়, এলাকার লোকজন আস্তে আস্তে জড়ো হয়ে যায়। তার বাবা মা যখন কাছে আসার পর দেখে সেই শার্ট এবং প্যান্ট পরে তার সন্তান বাড়ি থেকে বের হয়ে গেছে। ওই প্যান্ট ওই শার্ট দেখে তাকে চিনতে পারে। তখন কান্নাকাটির ঢল, অজস্র কান্নাকাটি, এবং উপর করে যখন তার মুখ চোখের কাদো মাটি পরিষ্কার করা হয় তখন আরও কনফার্ম হওয়া যায় যে আসলে সেই ব্যক্তি। তো যাই হোক বন্ধুরা, এই সন্তানকে তখন তার বাড়ির দিকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর আস্তে আস্তে লোকজন সবাই দেখতে আসে। তার চেহারাটা বিকট হয়ে গেছে। এই গালের সাইডে এমনভাবে আঁচড়াছে, হাঁসরের একটা করে দাগ আছে, মনে হচ্ছে যে গোস্ত উঠায় গেছে। একটা বিকট এমনভাবে সেই ছেলেটাকে মেরে ফেলা হয়েছে যা একটা মানুষ দেখলে অচমকায় সে ভয় পেয়ে যাবে। তো এক পর্যায়ে তখন সবাই একত্রিত হয়ে সেই ছেলেটাকে ধোয়ানোর ব্যবস্থা করে। যখন ধোয়ানোর ব্যবস্থা করে সেই ধোয়ানোর লোকজনেরাও চলে আসে। আসার পর যা যা করণীয়, গরম পানি সম্পূর্ণ কিছু করার পর সেই ছেলেটিকে সেই আবরণের ঘরের মধ্যে নিয়ে যাওয়া হয়, চারিদিকে মশারি দিয়ে ঢাকা। সেই ঘরের মধ্যে যখন ঢুকানো হয় ধোয়ানোর উদ্দেশ্য, এবং ধোয়ানোর আগে 3 বার একটি মরাকে বসাতে হয়। সেই ছেলেটি যে ধোয়াতে যাবে, যার মুখ থেকে এই গল্পটি আমরা শুনেছি, 2 জন মিলে সেই ছেলেটাকে যখন উঠে বসায় ঠিক সেই সময় তার এই মাথা থেকে নাক দিয়ে এত পরিমাণে রক্ত এবং এই মাথার ব্রেনের যে ঘেলুগুলো আছে গল 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 করে একদম চলে আসে। এই জিনিসটা দেখে তারা হতবাক হয়ে যায় যে আমরা কি ধুতে আসছি, এর আগে তো অনেক মরা ধুয়েছি কিন্তু এরকম তো না। তো যাই হোক, তার শরীরে কাপড় চোপড় খুলে যখন পুনরায় তাকে আবারও উঠে বসানোর পর তখন আরও দ্রুত গতিতে
তার ভিতর থেকে মাথার এই যে মগজ এবং রক্ত, মরা রক্তগুলো বের হয়ে আসে। তো তখন এই জিনিসগুলো দেখে তারা থরথর করে কাঁপে এবং ভীতু হয়ে যায়। তখন তারা আস্তে করে মানে শূন্যের উপরে হাতের উপরে ভর দিয়ে সেই লাশটাকে 3বার বসায় এবং সেই কাপড়ের গুলন দিয়ে তাকে পরিষ্কার করার পর ধোয়ানো কাজ সম্পূর্ণ করার পর তার বাবাকে বলা হয় যে আপনার সন্তানের মৃত্যু যেন তেন মৃত্যু হয়নি। তো যে আসলে এটা সাধারণ কোনো মরা না, এটা কোনো উপদৃষ্টির হয়তোবা এইটা কাজ হতে পারে। তো আপনি কি করে বুঝলেন? তখন বলতেছে যে দেখেন না আপনার কাপড়, আপনার ছেলের কাপড়ে যেগুলো আছে এগুলো রক্ত। তারপর দেখে সে মাথার ঘিলুগুলো কাপড়ে এইরকম দলা দলা হয়ে আছে। যখন সে লাশটিকে ধোয়ায় তখন সে নাকের মধ্যে লোক দিছিল, এইরকমভাবে নখ দিছিল, দিয়ে দেখে এই পর্যন্ত চলে আসে, পুরোপুরি একটা লোক এইভাবে চলে আসে এবং এতটাই ফাঁকা, এতটাই মানে ফাঁকাটা বড়। আপনার আমার নাক ছিদ্র খুবই সামান্য, কিন্তু তার নাকটা অনেক বড় ছিদ্র ছিল। তো এ কথা তার বাবাকে বলার পর সেই জিনিসগুলো যখন দেখানোর পর সে দাফন লাশটাকে সুন্দর করে খাটিয়াতে তোলা হয়। তোলার পর যখন কেবলামুখ করা হয় তখন সে নাক দিয়ে আস্তে আস্তে করে 1 ফুট করে রক্ত পড়ে। তো যাই হোক, এক পর্যায়ে সেই লাশটাকে জোহরের নামাজের সময় দাফন করা হয়। সম্পূর্ণ দাফন কাজ শেষ করে আসে, তখন আসরের নামাজ পড়তে আসে তার বাবা এবং নামাজ শেষ করে সে হুজুরকে বলে যে হুজুর যে কথাটা বলেছিল সেই কথাটা আজকে তারা সত্যি করলো। তখন সম্পূর্ণ এই বিশ্লেষণ খুলে বলে যে যারা ধোয়া আছে তারা আমাকে বললো এবং সেই কাপড়গুলো আমাকে দেখাচ্ছে, আমার সন্তানকে এমনভাবে মারছে, এতটাই কষ্ট দিয়ে মারছে আমি কখনো ভাবতেও পারিনি। তো যাই হোক বন্ধুরা, তখন এই কথা বলার পর বলছে যেটা ভাগ্যে আছে সেটা হয়ে গেছে। তো এই কথা বলার পর তারা বাড়িতে যাওয়ার পর সন্ধ্যা ঘুরে আসে, রাত হয়, রাতে কান্নাকাটি, তার মামা বাবা কান্নাকাটি, শোকের একটা পরিবার, শোকাহত পরিবার। তো তার বাবা মা যখন রাতের বেলা ঘুমিয়ে গেছে, গভীর নিদ্রায় যখন ঘুমিয়ে গেছে, তখন সেই জিনটা স্বপ্নে আসে বলে এখন কেমন হচ্ছে, আমার কাছ থেকে তোর সন্তানকে দূরে রাখবি না? বিগত 4টি বছর আমি তোর সন্তানের কাছে আসতে পারিনি, আমি বলেছিলাম না তোর সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখিস না, 18 বছর হলে আমি নিয়ে যাব, তোর আমার কথা শুনলি না। এই কারণে আমি কালকে সুযোগ পাচ্ছি, যার কারণে আমি তোর সন্তানকে আমি মেরে ফেলেছি। কিভাবে মেরে ফেলেছি জানিস? প্রথমে তার মাথার বেনে চাপ দিয়েছি, চাপ দেওয়ার পর নাকের মধ্যে আঙ্গুল দিয়েছি, দিয়ে পুরো মস্তিষ্ক একদম ঘাঁটে ফেলেছি, ঘাঁটে তার মাথার মধ্যে কোনো ব্রেন বলে কোনো জিনিস রাখিনি, তারপরে কাঁধের মধ্যে খুশি ধরে মারে ফেলেছি। এটাই হচ্ছে তোদের ভুলের পরিণতি। আমি বলেছিলাম না যে তোর সন্তানকে আমার কাছ থেকে দূরে রাখিস না, নে এখন বোঝ কষ্ট কাকে বলে। তো এই কথা বলার পর তখন তাদের ঘুম ভেঙে যায়। চেতন পাওয়ার পর তার বাবা মা আবার কান্নায় শোকাহত হয়। তো পরের দিন সকালবেলা এলাকাবাসী লোকজনকে ডেকে বলে আমার সন্তানকে সেই মেরে ফেলেছে, যে জিনটা আমার সন্তানের কাছে ছিল সেই জিনটাই মেরে ফেলছে। আমার কালকে রাতে স্বপ্নে আমাকে বলল যে আমার সন্তানকে এত কষ্ট দিয়ে মারিছে, এত মানে যন্ত্রণা দিয়ে মারিছে, আমাকে সেটা স্বপ্নে এসে বলে গেল। তো যাই হোক, এই কথাগুলো তখন আস্তে আস্তে এলাকার মধ্যে জানাজানি হয়ে যায়, প্রচলন হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের গল্প। বন্ধুরা, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।